হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী। আমার অন্য একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আমরা যেদিন নিরামিষ খাই সেদিন আমাদের মাথায় চলতে থাকে পেঁয়াজ রসুন ছাড়া আমরা কি রান্না করব, যেটা পেঁয়াজ রসুন ছাড়াও খুব সুস্বাদু খেতে হবে। তো আজকে আমি রান্না করছি পনিরের পুর ভরা পটল। তার জন্য আমি প্রথমে কাজু, কিশমিশ, একটা কাঠবাদাম, কিছুটা চিনেবাদাম, পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্সিং জারে নিয়ে এর মধ্যে একটা টমেটো, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি। এবার পটলগুলো থেকে ভেতর থেকে আমি বীজ বের করে নিয়েছি। তারপর পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তাহলে এর মধ্যে পুর ভরতে সুবিধা হয়। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এই যে মশলাটা বেটেছি তার থেকে 3 চামচ মশলাটা দিয়ে লবণ হলুদ স্বাদ মতো দিয়ে আমি ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে পটলের বীজ দিয়ে দিয়েছি। পটলের বীজ সেদ্ধ হতে 5 মিনিট সময় লাগে, তো 5 মিনিট আমি ঢেকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি 100 গ্রাম মতো পনির নিয়েছিলাম, সেটা হাত দিয়ে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে ভালো মতো করে কষিয়ে আমি ভেজে নিয়েছি। তারপর কড়াইটাকে আবার পরিষ্কার করে তাতে আমি সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর বাকি মশলা বাটা দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে দিয়ে এটা ফুটতে দিয়েছি। আর এদিকে আমি ভাজা পটলের মতো পনিরের পুর ভরে দিয়েছি। ওদিকে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি পুর ভরা পটলগুলো ওর মধ্যে দিয়ে কম আঁচে ঢেকে 7 থেকে 8 মিনিট ভালো মতো রান্না করে নেব। আর রান্নাটা হয়ে গেলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, যেটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। তো রেডি হয়ে গিয়েছে পুর ভরা পটল। পুর ভরা পটল গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথেও দারুণ লাগে।